গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম। তা হাতের মধ্যে দেখতেই পাচ্ছেন আলু নিয়ে শুরু হয়েছে আমার কর্মকাণ্ড। তা এই আর কি রসনা তৃপ্ত করার জন্যে আজকে উঠে পড়ে লেগেছি। তো এখন আমি আলু আর ছুরি হাতে চলছে আমার অনেক কারুকার্য, সব কারুকার্য করে এখন আমাকে অনেক কিছুই এখন রেডি করতে হবে, অনেক কিছু করতে হবে। অ্যাকচুয়ালি আসল কথাটা তাহলে বলেই ফেলি, আজকে খুব ইচ্ছে হয়েছে একটু সাদা আলুর তরকারি বানাবো। তার জন্য আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে শুরু করলাম রান্না বান্না। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু আলুটাকে অ্যাকচুয়ালি এই সবজিটাতে, এই সাদা আলুর তরকারিতে কিন্তু আমরা কিছু দেই না, সেরকম কিছু দেই না। কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম, নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। ইচ্ছে করলে আপনারা কিন্তু 5 ফোড়নও দিতে পারেন, সেটাও কিন্তু খারাপ হয় না। অনেকে আবার আলুর তরকারিতে কিন্তু মেথি ফোড়নও দেয়। যাই হোক, শুরু হলো আমার কার্যকলাপ। তা এই এখন জল দিয়ে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে আবার অন্য কাজ করতে হবে। শুধু তো আর এই আলুর তরকারি করলে হবে না, আলুর তরকারির সঙ্গে সঙ্গে আমাকে এবার আটা ময়দা মিক্স করে আমাকে এবার ময়দাটা মাখতে হবে। তা আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা আর 1 কাপ হচ্ছে 1 বাটি আর কি আটা, একটু সামান্য লবণ, একটু চিনি আর একটু সাদা তেল, এগুলো দিয়েই আমাকে এখন ময়ম দিতে হবে। তা ময়ম দিয়ে তারপরে আস্তে আস্তে মেখে নিতে হবে। এইদিকে আলুর তরকারিটা ফুটছে, ফুটতে ফুটতে এই কাজগুলো করে নিতে হবে। একা হাতেই সব করতে হয় প্রতিদিনের নানা রকম কাজ। তা একটু রসনাটাকে পাল্টানোর ইচ্ছে হলো, আর তার সঙ্গে কিন্তু এত কাজ, সব কাজগুলোই করতে হবে আর কি। তা একাই সব করতে হয় আমার। তা আটাটা মেখে একটু সময় রেখে দিব। এইদিকে দেখি আলুর তরকারিটার কি অবস্থা। হ্যাঁ, আলুর তরকারি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এই তরকারিটাতে আমরা হলুদ দিই না, তা একটু হাতা দিয়ে হোক বা এরকম কিছু দিয়ে হোক একটু গলিয়ে দিয়ে কিন্তু এই আলুর তরকারিটা তৈরি করতে হবে। ওহো, আলুর তরকারিটা যে আমি করব, ফুটেও আসলো, একটু চিনিও দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস তো ভুলে গেছি, একটু মটরশুঁটি বের করে নিয়ে আসি। একটু মটরশুঁটি তার আগে একটু দিয়ে দিয়েছি, মটরশুঁটির কথা আমার মনেই ছিল না, তার আগেই দিয়ে দিলাম কসুরি মেথি। যা অবস্থা আমার। এইবার আমি একটু মটরশুঁটি দিতে হবে। হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে আমার ফ্রোজেন মটরশুঁটি ছিল। তা ফ্রোজেন মটরশুঁটিটা কীভাবে করেছি সেটা একদিন আবার ভিডিও দেব। তা মটরশুঁটিটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঠিক উল্টো প্রসেসে করলাম। মটরশুঁটিটা আগেই দেওয়া উচিত ছিল। এইদিকে আটাটা তো রেডি করে ফেলেছি, গুলি পাকিয়ে রাখলাম, তরকারিটাও নামিয়ে নিয়েছি। এইবার লুচি ভাজা শুরু করতে হবে। কিন্তু না, লুচি ভাজার আগে আরও একটা কাজ আমি শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে এই যে দেখুন, এই সিমাইটাকে আমাকে বানাতে হবে। তা আপনারা কারা কারা মিষ্টিতে খেতে ভালোবাসেন? অ্যাকচুয়ালি কি হয়, আমরা লুচির সাথে যতই তরকারি করি না কেন, একটা মিষ্টি জাতীয় কিছু খেতে খুব ভালোবাসি। তা রসগোল্লা হলেও হয়। তা আজকে ভাবছি বাড়িতে একটু সিমাই করে নেব, তার জন্যেই এগুলো রেডি করা। তা সিমাইটাকে মোটামুটি রেডি করে ফেলেছি, এই তো হয়েও এসছে। এটাকে মোটামুটি রেডি করে নামিয়ে দিয়ে আমি কি দিলাম বলুন তো, এটা হচ্ছে একটা গোলাপের পাপড়িটাকে গুঁড়ো করে দিলাম। এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, বেশ ভালো একটা সুন্দর গোলাপের গন্ধ হয় সুন্দর। তা এটা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে রাখলাম। এবার লুচিটা আমাকে ভেজে ফেলতে হবে। তা লুচি ভাজার জন্য মোটামুটি তেল গরমও হয়ে গেছে। তা অ্যাকচুয়ালি এই লুচি কিন্তু আমাদের বাঙালিদের সত্যি খুব প্রিয় খাবার। মাঝে মাঝে অ্যাকচুয়ালি পরোটার থেকে আমার কিন্তু আবার লুচিই বেশি ভালো লাগে। লুচিটা এই গরম গরম বেশ পাতলা পাতলা সুন্দর ফুলকো লুচি হবে। যদিও মাঝে মাঝে ফোলে না, অ্যাকচুয়ালি ভালো করে না বেললে ফুলতে চায় না। কয়েকটা ফুললো ভালো, আবার কয়েকটা ভালো ফুললো না। যাই হোক, বানিয়ে তো ফেলছি, এটা আবার ভালোই ফুলেছে। তা আজকে সেজন্যই একটু রাত্রিবেলায় ভাবলাম যে একটু লুচি আর এই সিমাইয়ের পায়েস আর সাদা তরকারি, এই দিয়েই আজকের ডিনার। তা আমার যুদ্ধ মোটামুটি শেষ। এখন গুছিয়ে নিয়ে যাওয়ার পালা, খাওয়া দাওয়ার পালা। চিরঞ্জীবও বসে রয়েছে, তা এখন গুছিয়ে ওকে দিতে হবে। তা রেডিও করে ফেলেছি মোটামুটি। এখন প্লেট সাজিয়ে ওকে দিয়ে তারপর আমিও খেতে বসবো। তা আপনারা সবাই এই লুচি তরকারি কে কে ভালোবাসেন? আপনারা রাতে খেতে ভালোবাসেন নাকি জল খাবারে খেতে ভালোবাসেন? আর অ্যাকচুয়ালি যারা আমার এই ভিডিও দেখছেন, কোথা থেকে দেখছেন একটু বলবেন। এই ডেইলি দিনপঞ্জিটা কেমন লাগছে? যারা আমার ভিডিও প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।